আসসালামু আলাইকুম বন্ধুরা। নাচ গার্ডেনের প্রত্যেকটি সদস্যকে নাচ গার্ডেনে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট লেবু গাছ। এই লেবু গাছটা দেখুন কত ফুল এসেছে। 1.5 থেকে 2 ফুট, 2 ফুটও হবে না, মোটামুটি 1.5 ফুটের একটু বেশি হয়তো হবে। তো দেখুন কি পরিমাণে ফুল এসেছে। তো আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব যে আপনারা আপনাদের লেবু গাছে কিভাবে এত ফুল ধরাতে পারেন এবং এই জানুয়ারি মাসে এই লেবু গাছের কি পরিচর্যা করতে পারেন। তো আসুন দেখে নেওয়া যাক যে জানুয়ারি মাসে কি পরিচর্যা আপনারা করবেন এবং এত ফুলই বা কীভাবে ধরাবেন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও অনেক ভিডিও দিলে আপনারা নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যান। আর এইবারে আসুন আমি দেখাই আমার গাছগুলোতে কিভাবে ফুল এসেছে। দেখুন এটা একটা পাতিলেবুর গাছ, দেশি পাতিলেবু। এটাকে আমি একেবারে বীজ থেকে গ্রো করেছিলাম। তো সেটাতেও দেখুন সমস্ত গাছটিতে ফুলে কিন্তু ভরে গেছে এবং এর যে পাতাগুলো দেখুন সব হলুদ হয়ে গেছে, বেশিরভাগ পাতাই হলুদ হয়ে গেছে। দেখুন কিভাবে ফুলগুলো এসেছে, একটু খেয়াল করুন। গাছটি কিন্তু বীজের গাছ, এই বছর 3 বয়স হচ্ছে গাছটির। তো অনেকটা বড় হয়ে গেছে। বীজের গাছ বেশিরভাগ ক্ষেত্রে একটু লম্বা হয়। আর যেহেতু এটার প্রত্যেকটি ডালে ফুল আসে, তাই এর প্রুনিং করাটাও একটু শক্ত, কারণ আমি যদি প্রুনিং করে দিই এরপরে আর ফুল পেতে অনেক দেরি হবে, তাই এবছর আমি প্রুনিং করিনি। তো দেখুন কত ফুল এসেছে, প্রত্যেকটি সরু ডালেতেও ফুল এসেছে। একেবারে যেটা দেশি পাতিলেবু হয় সেটা, এর গন্ধও খুব সুন্দর, স্বাদও খুব সুন্দর। তো দেখুন কি পরিমাণ ফুল এসেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই জানবেন এই ফুল আসাটা রহস্য কী। এবং দেখুন ছোট ছোট ফলও সেট হয়ে গেছে। তো এখন আমি এর পরিচর্যা করব, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে জানুয়ারি মাসে কী পরিচর্যা করতে হয়, কারণ ফুল যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু এর কোনো পরিচর্যা করা যায় না। দেখুন এটা আমার একটা দেশি মৌসুমির গাছ, সেটা তো পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। মেন ব্যাপার হলো দেখুন আমি জল দিইনি, ঠিক আছে। মোটামুটি 1 থেকে 1.5 মাস এতে খুব একটা জল দিইনি, শুধু বেঁচে থাকার মতো খুব সামান্য একটু জল, যাতে একেবারে না মারা যায়। তো সেরকম জল দিয়েছি, দেখুন পাতাগুলো আপনা আপনি ঝরে পড়ছে। তো এইভাবে আপনারাও কি করবেন যে শীতের সময় যখন এরা ঘুমন্ত অবস্থায় থাকে সেই সময় এদের জল খুব একটা প্রয়োজন হয় না। তো একেবারে জলটা বন্ধ করে দিন, সপ্তাহে একটুখানি আপনি জল দিলেন একদিন। তো দেখুন এই রকম আপনার পাতাগুলো ঝরে যাবে, আর পাতাগুলো ঝরতে ঝরতে দেখুন সুন্দরভাবে ফুলও আসতে শুরু করে দেবে। দেখুন এই গাছটাতেও আমার ফুল আসতে শুরু করে দিয়েছে। এটা আরও কিছুদিন দেরি হবে। তো সব লেবু গাছেরই আমি একইভাবে একই পরিচর্যা করব। প্রথম কথা বলি, ডিসেম্বর আর নভেম্বর এই দুটো মাসে লেবু গাছের কোনো রকম পরিচর্যা না করাটাই এর সবথেকে বড় পরিচর্যা। ডিসেম্বরের শেষ থেকে দেখবেন ফুল আসতে শুরু করেছে। ফুল যখন দেখবেন প্রায় ভরে গেছে গাছে, তখন এই গাছটির পরিচর্যা শুরু করতে হবে। আমার এই গাছটি আমি এখন পরিচর্যা করব না, কারণ এর ফুল এইমাত্র আসতে শুরু হয়েছে। আমি যেটা করব, আমার যে দেশি পাতিলেবুর গাছটা, এই গাছটাই আমি আজকে খাবার দেব, কারণ এই গাছটা ভরপুর ফুল এসে গেছে এবং ছোট ছোট গজি ফুটতে আরম্ভ করেছে। তো দেখুন আমি সবার আগে এই গাছটার যে সারটা দেব, দেখুন আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। মোটামুটি ধরুন 250 পরিমাণ ভার্মি কম্পোস্ট, 2 মুঠো আমি দিলাম মিক্স সার। যারা মিক্স সার কি জানেন না তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য আলাদা করে ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এখানে আমি জিঙ্ক সালফেট দিলাম 1/2 চামচ পরিমাণ, এবং 1/2 চামচ পরিমাণ আমি চুন মেশালাম। এগুলোকে ভালো করে আমি আগে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবেন, নেয়ার পর তারপরে গাছে অ্যাপ্লাই করবেন। এবার আসুন আমি দেখাই আপনি অ্যাপ্লাইটা কিভাবে করবেন। দেখুন আমি এখানে কিন্তু পটাশ দিইনি, ঠিক আছে। পটাশটা আমি এক্ষুনি দেবো না, আমি মোটামুটি 3-4 দিন পর পটাশটা দেব। এবার একটু গাছের গোড়াটা খুশিয়ে নিন, দেখবেন খুব একটা যাতে শিকড় না কেটে যায়। আমার এটা একটা 25 লিটারের বালতির মধ্যে আছে, আর বালতিটা একটু সরু, তার জন্য আমি বেশি খোসাতে পারছি না, কারণ এর যে ফিডার রুটগুলো সব কেটে গেলে মুশকিল হবে। তো সেজন্য অল্প করে
খুঁড়ছি, আর দেখুন অনেকটা কিন্তু বালতিটা ভর্তি হতে এখনও বাকি আছে, তাই বেশি গাছের যে মাটি খোঁড়ার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি একটু খুঁড়ে নিলাম। খুঁড়ে নেওয়ার পর আমি এই যে সারটা যেটা আমি মিক্স করলাম সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। এভাবে দিয়ে ভালোভাবে চাড়িয়ে দিন। দেখুন এভাবে চাড়িয়ে দিচ্ছি। দেখুন ভালোভাবে সুন্দরভাবে একে আমি চাড়িয়ে যতটা সার আমি তৈরি করেছিলাম মোটামুটি দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, এর উপরে আমি কিছুটা নর্মাল যে মাটি গার্ডেন সয়েল সেটা উপরে দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে ভিতরে ভার্মি কম্পোস্ট এবং মিক্সারটা দিলাম আর উপরে এই মাটিটা চাপা দিলাম, এর যে রুটগুলো, যেগুলো ফিডার রুট, যেগুলো খাবার গ্রহণ করে, সেগুলো কিন্তু উপরের দিকে উঠে আসবে, উঠে এসে ওখানে রুটে ভর্তি হয়ে যাবে। এবার একটা জিনিস দেখুন, এই যে গাছের ছালগুলো এগুলো ফেটে কিন্তু রস বেরোচ্ছে, এটা হয় ফাঙ্গাস অ্যাটাকের জন্য। তার মানে আমার এই জায়গাগুলো ফাঙ্গিসাইডের প্রয়োজন আছে। তো আপনিও গোড়ার দিকে খেয়াল রাখবেন, অনেক সময় এভাবে কিন্তু ফাঙ্গাস লেগে যায়। তো তার জন্য আমি মাটিতে কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। ফাঙ্গিসাইড দিয়ে বেশিরভাগ দেখবেন গাছের যে গোড়া, শিকড় থেকে ফাঙ্গাসটা অ্যাটাক যদি হয় তাহলে কিন্তু গাছ বাঁচানো মুশকিল হয়ে যায়। তাই অবশ্যই আপনি কিন্তু গাছের মাটিতে ফাঙ্গিসাইড দেবেন। এবং এই যে জায়গাগুলো দেখছেন যেগুলো রস বের হচ্ছে ফেটে, দেখুন নিচের দিকে বেশ কিছুটা আছে, উপরের দিকে আছে। তো এই জায়গাগুলো ফাঙ্গিসাইডের পেস্ট করে এগুলো ভালো করে লাগিয়ে দেবেন। সব থেকে ভালো যেটা হয়, আমরা তো গাছে প্রায় জল দিচ্ছি, যেহেতু টবে আছে জল খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, তো তার জন্য কিন্তু আমাদের প্রায়শই জল দিতে হয়, যেটা কিন্তু মাটিতে যে বসানো থাকে গাছগুলো সেগুলোর ক্ষেত্রে হয় না। তো এটা এইভাবে জল দিতে দিতে অনেক সময় জলের কারণেও কিন্তু এরকম ছাল ফেটে রসটা বের হয়ে যায়, যার দরুন কিন্তু এর ভেতরে ডালের মধ্যে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু গাছটা বাঁচানো মুশকিল হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন, এই যেভাবে আমি প্রলেপ করে দিলাম, সব সময় চেষ্টা করবেন প্রতিটা গাছের ক্ষেত্রে গোড়ার থেকে বেশ কিছুটা দূর পর্যন্ত ফাঙ্গিসাইডের প্রলেপ সবসময় এটা লাগিয়ে রাখতে, বিশেষ করে বর্ষাকালে। কারণ ফাঙ্গাস যে অ্যাটাকটা হয় সেটা বর্ষাকালেই খুব বেশি হয়, কারণ সবসময় বৃষ্টি পড়ছে, তো তার জন্য হয়। পাতায় আমরা ফাঙ্গিসাইড তো দেবই, গাছের মাটিতেও দেব, কিন্তু গাছের গোড়ায় যদি আমরা এভাবে দিয়ে রাখি তাহলে কিন্তু এর যে গ্রামোসিস রোগ, যেটাই আঠাটা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু আর হবে না। এটা লেবু গাছ, আম গাছ এইগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি হয়। আর খুব মানে যে ড্রাগন গাছ আমাদের, সেটাও কিন্তু এই ফাঙ্গাস অ্যাটাক খুব বেশি হয়। আমার একটা ড্রাগন গাছে এভাবে হয়েছিল। যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা কি করেছি আমি অবশ্যই দেখাবো। তো এরপরে দেখুন, এই যে কিছু ডাল দেখবেন সরু সরু ডাল এখানে শুকনো হয়ে যায়। তো এইরকম শুকনো ডালগুলো আমরা অবশ্যই কিছুটা কাঁচা ডাল সমেত কিন্তু কেটে ফেলে দেবো, কারণ এখান থেকেও কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক থেকে যায়। কারণ এই যে ডালগুলো মরে গেছে এগুলো কিন্তু ফাঙ্গাসের কারণেই অনেক সময় মারা যায়। তো এটাকে একটু কাঁচা ডাল সমেত কেটে নেবেন। তো যতগুলো দেখবেন এরকম শুকনো ডাল আছে কেটে নেবেন। আমার খুব বেশি ডাল ছিল না, দু একটা ছিল, আমি কেটে দিয়েছি। এবং যদি গাছটার কোনো শেপ সাইজ করার থাকে, হ্যাঁ, টুকটাক যদি অল্প কিছু ডাল ছাঁটাই করার থাকে, অনেক সরু ডাল থাকে যেগুলো কিন্তু ফল আসে না, সেগুলোকে আপনি কেটে দিতে পারেন। তো পুরনো আগে যে ফল ধরেছিল তার যে ছোট ছোট গোটাগুলো থেকে যায় সেগুলোকেও আপনি ওখান থেকে রিমুভ করে দেবেন। দেখুন এখানে সরু ডাল গাছের গোড়া থেকে বার হয়েছে, এগুলো কখনোই ফল আসে না, তো এগুলোকেও আমি কিন্তু কেটে ফেলে দেব। এবং গাছের গোড়ার দিকে দেখবেন অনেক সময় যে কাঁটা থাকে, এই কাঁটাগুলোর জন্য কিন্তু আমাদের গাছের পরিচর্যা করতে খুব অসুবিধা হয়। আপনি চাইলে এই কাঁটাগুলোকেও কেটে দেবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন ডাল কাটবেন বা কাঁটা কাটেন, যেটাই কাটেন না কেন, তখন আপনি যেটা করবেন, ওই ফাঙ্গিসাইডের যে পেস্ট যেভাবে করলাম সেভাবে করে কিন্তু প্রত্যেকটি কাটা জায়গায় লাগিয়ে দেবেন। নাহলে ওখান থেকে কিন্তু
রোগ হতে পারে, যেটা ফাঙ্গাস জনিত রোগ, যেমন ধরুন ক্যাঙ্কারের মতো ভয়ানক রোগ হতে পারে। ক্যাঙ্কারকে তো লেবু গাছের ক্যান্সারও বলা হয়। তো সেই জন্য আপনি এগুলো শুধু খেয়াল রাখবেন, তাহলেই আপনি ভরপুর কিন্তু লেবু আপনি পেয়ে যাবেন। তো দেখুন আমার গাছ প্রায় পরিষ্কার হয়ে গেছে। এটা একটা হলুদ হয়ে গেছে ডালটা। তো এরকম হলুদ হয়ে যাওয়া ডালগুলো এগুলো পরবর্তীতে কিন্তু শুকিয়ে যাবে। তার জন্য যতটা হলুদ হয়েছে সেখান থেকে আরও যেটা সবুজ আছে সেখান থেকে আরেকটু নিয়ে কেটে ফেলে দেবেন। এখন এগুলোকে দেখুন ফাঙ্গিসাইডের প্রলেপ আমি দিয়ে দিচ্ছি। তো আপনিও এভাবে ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে দেবেন। তো আপনারও যে লেবু গাছ দেখবেন ফুল এসে ভর্তি হয়ে গেছে, সেই লেবু গাছে আপনি এই পরিচর্যা করতে পারেন। আর যেটা বললাম যে পটাশটা আমি দিন 4 পরে দেব, কারণ এর সঙ্গে আমি মিশিয়েছি 14-35-14। এতে পটাশ কম আছে আর ফসফরাসটা বেশি আছে, যাতে আপনার ফুলটা ভরপুর এসে যাবে। তারপর আপনি পটাশ দিন, যাতে এই যে ফলটা সেটা খুব ভালোভাবে সেট হয়। তো এইভাবে গাছ করতে থাকুন, অবশ্যই গাছে ফল আসবে। আর সবাই ভালো থাকবেন, ভালোভাবে গাছ করুন, যতটা পারবেন অর্গানিকভাবে করুন, তাহলে কিন্তু আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু অনেক হেল্প করবে আমাদের এই ছাদ বাগান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।